জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার স্বামীকে আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজকে মাফ করবেন মাওলা। আল্লাহ বিশেষ করে মাওলা আপনি আমাদের সংসদের সাবেক সকল আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতীয় রাজনীতি উপমহাদেশে রাজনীতিতে সম্মানিত প্রধান বক্তা জনাব শরীফুল আলমকে আসন পালক আব্দুল লতিফ ভাইকে বলতে আসন গ্রহণ করা প্রক্রিয়া আদায় করে আমি আমার এবং পরবর্তী সময় যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ মুজিব আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশের দুইজন মানুষ এখানে হামলা করে আমাদের দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন। আমাদের কথা আবার অনেকের পছন্দ হচ্ছে না। আমরা কেন ভোট চাই, আমরা কেন নির্বাচন চাই? আরে বাবা, আমরা পলিটিক্যাল পার্টি। একজন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য চাবে, একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাবে, নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাবে। আর পলিটিশিয়ান কি চাবে? সে জনগণের জন্য কাজ করার যেন সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়। পলিটিক্যাল পার্টি নির্বাচন চায়, এটা অন্যায় হতে পারে না। শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না, ভুয়া নির্বাচন দিতেন, আপনারাও তো দেখি নির্বাচন দিতে চাচ্ছেন না। পার্থক্য তোমরা মাঝে মধ্যে খুঁজে পাচ্ছি না। আর একটি দল আছে, ওদের মনে হয় কে বা বলেছে, ওই হুজুর মানুষদের তো মানুষ একটু সালাম টালাম দেয়। ইদানিং আবার একটু পট পরিবর্তনের পর একটু সালাম টালাম একটু বেড়ে গেছে বোধহয়। ওনাদের মনে হয় ভেবেছে ক্ষমতায় যাওয়ার মনে হয় একটা সুযোগ এসেছে। ওনাদের বলি, ভুল জীবনে বহু করেছেন। ৭১-এর ভুলের কথা না হয় নাই বললাম, কত আর বলা যায়। ৮৬ সালে আপনারাও হাসিনার সাথে পাতানো নির্বাচনে গিয়েছিলেন, সেটা একটা ভুল। এরপর আওয়ামী লীগ ২৩টা বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে বিরোধী দলে, কোনদিন স্বপ্নে ভাবে নাই আবার ক্ষমতায় আসতে পারবে। আপনারা সেই আওয়ামী লীগকেই ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ভুল বলেছি বারবার। এই ভুলের খেসারত কে দিয়েছে? আপনারাই সবচেয়ে বেশি দিয়েছেন, কম দেন নাই। আপনাদের বড় বড় নেতারা জীবন দিয়ে গেলেন আপনাদের ভুলের খেসারত দিতে। আবার সেই একই ভুলে আবার ঘুরছেন। মনে রাখবেন, বিএনপির সাথে থাকলে ১৭-১৮টা সিট আছে, বিএনপির সাথে না থাকলে কিন্তু 3টা সিট আপনারা পান। তাও তো তখন আপনাদের বড় বড় নেতা ছিল, জাতীয় নেতা ছিল, এখন তো ওনারাও নাই। সুতরাং অনুরোধ করছি, আর ভুল পথে হাঁটবেন না, সোজা পথে হাঁটুন, ভুল আর করেন না। আর একটি কথা সবাইকে বলে দিতে চাই, বিএনপিকে কেউ যেন দুর্বল ভাববেন না। বিএনপি কিন্তু দুর্বল নয়। বিগত 15-16টি বছর আধিপত্যবাদী শক্তির সকল গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারপর কি কি সব, চাপাতি লীগ, কুত্তা লীগ, হেলমেট লীগ, তারপর পুলিশ,
র্যাব, সোয়াত, তারপর কি আছে না, বিডিআর তো এখন নাই, বর্ডার, এই সব কিছু মোকাবেলা করে শত শত শহীদ জীবন দিয়ে জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায়, সুনিপুণ নির্দেশনায় দাঁড়িয়ে আছে বিএনপি, আগের চেয়ে দুর্বল নয়, আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে। সুতরাং আপনারা যারা বিএনপি কে নিয়ে এটা ওটা বলছেন বা ভাবছেন, তাদেরকে বলি, হাত দিয়ে কিন্তু পাহাড় ঠেলবার চেষ্টা করবেন না। আমাদের ভদ্রতা, উদারতাকে কেউ যেন দুর্বল ভাববেন না। আমরা সবাই মিলে আসুন, একসাথে থাকি এবং গণতন্ত্র ফিরিয়ে আনি। জনগণ, খুব যদি আপনাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকে, এখানে তো আমাদের কিছু করার সুযোগ নাই, ভোট দিবে জনগণ। আর বাংলাদেশের জনগণ ভাই কোনদিন ভুল সিদ্ধান্ত দেয় নাই। ওই যে ওই পরে পশ্চিম বাংলা, ওখানে দেখবেন আজকে সিনেমার মধ্যে ধেই ধেই করে নাচছে, কালকে আবার সেই পার্লামেন্টে গিয়ে ধেই ধেই করে নাচছে। বাংলাদেশে সেই সুযোগ নাই। পার্লামেন্টে যেতে হলে রাজনীতি করতে হবে। আবার হুজুরদের ওয়াজ সারারাত শুনবে, পারলে বাসায় ডেকে দাওয়াত খাওয়াবে, কিন্তু চেয়ারম্যান ইলেকশনে যখন হুজুর দাঁড়াবে, না না না, ভোটটা তাকেই দিবে যাকে মাঝরাতে গিয়ে দরজায় নক করলে যে এগিয়ে আসে তার বিপদের দিন। ভুল বলেছি? এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণের এই রায়কে আমরা সব সময় স্যালুট করি, অতীত করেছি, আগামী দিনেও করে যাব। এই দেশের জনগণ কখনোই ভুল সিদ্ধান্ত দেয় না। এবং গর্বের সাথে বলি, যখনই বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের কোনোদিন অভাব হয় না। সময় শেষ। আর একটা কথা বলবো, যেটা জামালপুরে হ্যাঁ, ওখানে বলেছিলাম, শেখ হাসিনা ভাষণ দিলেন লাইভে এসে। কি ভাষণ দিলেন? ভাষণ দেওয়ার সুযোগ কে করে দিয়েছে? কে করে দিয়েছে বলেন? কে করে দিয়েছে? মোদি করে দিয়েছে। আমরা বলেছি বারবার, আমরা প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক চাই, আমরা শত্রুতা চাই না। আপনারা তো দেখি অন্য পথে হাঁটে। আমরা বলি জনগণের সাথে সম্পর্ক করেন, বিএনপির সাথেও করার দরকার নাই। জনগণের, বাংলাদেশের জনগণ যেভাবে চায়, যে সেন্টিমেন্ট ধারণ করে, আপনারা সেটি ধারণ করার চেষ্টা করেন, খুব সুন্দর সম্পর্ক হবে। আপনারা বললেন জনগণ কেয়ারই করি না, উনি হাসিনা দিদি, ওনারা হাসিনা দিদির মধ্যে যে কি পেয়েছেন, কি যে আছে ওনার মধ্যে, হাসিনা প্রীতি ওনাদের যায় না। কি কথাবার্তা বলে এক একজন। ওই যে ওদের একজন নেতা আছে পশ্চিমবঙ্গের, আমি এর আগে বলে গেছি, বললো কি রাফায়েল পাঠায় দিলে নাকি, রাফায়েল পাঠায় দিলে নাকি আমরা প্যান্টে টয়লেট করে দিব। রাফায়েল বিমান আছে ওদের 40টা, পাঠায় দেখেন না, পাঠাইছিলেন তো বাদুয়ায়, বিএসএফ পাঠাইছিলেন, একটাও ফেরত চায় নাই। রাফায়েল পাঠান, একটাও ফেরত যাবে না। আর একটা রাফায়েল খোয়া গেলে আপনাদের তো ঘুম হারাম হয়ে যাবে। এক মাস আপনাদের না খেয়ে থাকতে হবে ওটার টাকা তোলার জন্য। কথাবার্তা সামলিয়ে বলবেন। ওই যে আরেকজন আছেন, উনি নাকি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, কি জানো না,
অমিত শাহ উনি নাকি আমাদের ঝুলিয়ে পিঠাবেন, ঝুলিয়ে পিঠাবেন। আমরা বলি এই জামালপুরের এই মূল্যায়ন এই ঐতিহাসিক এই সম্মেলন থেকে মনে রাখবেন, আপনারা যে সমস্ত বীর টিম নিয়ে সিনেমা বানান শত শত কোটি টাকা খরচ করে, ওই রকম বীর যাদের সিনেমা দেখে আপনারা মুগ্ধ হন, সাহসী হন, ওই রকম বীর বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে জন্ম নেয়। আমাদের ভয় দেখাবেন না। ওই দিন বলেছি যদি একবার ঠিক মতো মারি লুঙ্গিটা, মালকোচা মারি, হ্যাঁ আমাদের আপনাদের একটা বড় বড় মেশিন গান আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদের দেহের ভিতর আছে প্রাণ। তার ভিতরে কি? তার ভিতরে মেশিন গান, হাতে হয়তো নাই, এই যে আত্মার ভিতরে আছে মেশিন গান, আছে না ভাই? যদি বেশি বাড়াবাড়ি করেন, এখনো শেখ হাসিনাকে ফেরত দেন, তাকে সামলান, তাকে ফেরত দেন, না হলে কিন্তু দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে তো ভাই? ঠিক আছেন তো? আছেন না? আছেন তো? আর বক্তব্য রাখবো না। আপনারা বলেছেন বসন্তের কোকিলরা যেন সুযোগ না পায়, বলেছেন না? আমরা সুযোগ দিতে চাই না, আপনারা আমার সুযোগ দিলেন না। ওই যে ভোটে দাঁড়ালে আমরা তো অনেক সময় কাউন্সিল দিই, ভোটে দাঁড়ালে আবার কেউ কেউ টাকার কাছে কারো অবদান যেন ছোট না হয়ে যায়। যারা মাঠে ছিল, যারা লড়াই করেছে, যারা সংগ্রাম করেছে, তাদের কাছে টাকা নাই, এটা মাথায় রাখবেন। তাদের সেটা মাথায় রাখবেন, এবং তারা যাদের নেতৃত্ব আছে, মূল ভূমিকা কিন্তু আপনাকেই পালন করতে হবে। টাকার কাছে যেন বিক্রি হয়ে যায় না। যাদের কাছে অবৈধ টাকা আছে তারা কিন্তু এটা ওই টাকা, আওয়ামী লীগের সাথে দালালির টাকা, ওই টাকার কাছে বিক্রি হবেন না। যারা মাঠে ছিল, যারা লড়াই করেছে, যারা আগামীতেও লড়াই করবে, তাদের পক্ষে সুন্দরভাবে ভোটটা দিয়ে আমাদের সহযোগিতা করবে। করবেন তো? ঠিক আছে? সেইটি আমার লোক